ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন তিনি আর রাজনীতি করবেন না। তিনি আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে এই কথাগুলো বলেন কামাল মজুমদার। রাজধানীর কাফরুল থানা দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদার সহ 6 জনকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়। অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এম শহীদুল হক। এই মামলায় তাদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে পুলিশ আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আজ ঘড়িতে তখন সকাল 10টা 2 মিনিট। তখনও বিচারক এজলাসে আসেননি। তখন রাগান্বিত স্বরে কামাল মজুমদার তার আইনজীবীকে বলেছিলেন কেন তার জামিন জজ কোর্ট ও হাইকোর্টে যাওয়া হচ্ছে না। এ বিষয়ে আইনজীবী কিছু বলার চেষ্টা করলে কামাল মজুমদার রাগান্বিত স্বরে কথা বলতেছিলেন। এর মধ্যে বিচারক এজলাসে আসে। তখন কামাল মজুমদার কাঠগড়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দিকে চলে যান। তিনি বিচারকের দিকে চেয়েছিলেন। এর মধ্যে পুলিশ একজন কর্মকর্তা আনিসুল হক সালমান এফ রহমান নাম ধরে ডাকেন। আনিসুল হক ও সালমান এফ রহমান দুজনে বিচারকের দিকে চেয়েছিলেন। এই সময় কামাল মজুমদার তার হাত উঁচু করে কিছু কথা বলতে চাচ্ছিলেন। তখন কামাল মজুমদার কামরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন ও এম শহীদুল হকের নাম ডাকেন পুলিশের এক কর্মকর্তা। এই সময় কামাল মজুমদার সহ অন্যরা বিচারকের দিকে চেয়েছিলেন। বিচারক তখন এক মনে মামলার নথিপত্র পড়ছিলেন। কিছুক্ষণ পর বিচারক আনিসুল হক সালমান এফ রহমান কামাল মজুমদারের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাফরুল থানায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় এজাহারে আপনাদের নাম রয়েছে। কথা শেষ না হতেই কামাল মজুমদার বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মাননীয় আদালত, আমার বয়স এখন 76 বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিস মাপার মেশিনও নিতে দিচ্ছে না। কামাল মজুমদার এ কথা বলার পরপরই কাঁদতে থাকেন। পরে আবেগ কিছুটা নিয়ন্ত্রণ করে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, এই আদালতে আসার পরও আমরা আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না। আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কামাল মজুমদার আবার কাঁদতে থাকেন। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, মাননীয় আদালত, আমি আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার নাতি নাতনির সঙ্গে খেলা করার কথা। এ সময় কামাল আহমেদ মজুমদার বলেন, মাননীয় আদালত, কারাগারে ডায়াবেটিস মাপার মেশিন দেওয়ার অনুমতি দেওয়া হোক, ডিজিটাল কোরআন শরীফ সরবরাহ করার অনুমতি দেওয়া হোক। পরে আদালত কামাল মজুমদারের এই বিষয়ে নিয়মিত আদালতে আবেদন করতে বলেন। মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষ হলে কামাল মজুমদার সহ অন্যদের এজলাস কক্ষ থেকে বের করে আদালতের বারান্দায় নেওয়া হয়। সালমান এফ রহমান আনিসুল হক চুপ থাকলেও কামাল মজুমদার সাংবাদিক দেখেই কথা বলতে শুরু করেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি, কোনো দলীয় পদে নেই। আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। তখন এক সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, আপনি কবে থেকে রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন? জবাবে কামাল মজুমদার বলেন, আপনারা বলতে পারেন আজ থেকে আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি, আমি আর রাজনীতি করব না। তখন আরেকজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, কেন আপনি রাজনীতি করবেন না? জবাবে কামাল মজুমদার বলেন, এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নেই। 76 বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক। কামাল মজুমদার কথা বলতে বলতে ঢাকা সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান। কামাল মজুমদার টানা 15 বছর ঢাকা 15 আসনের সংসদ সদস্য ছিলেন। রাজধানীর মিরপুর এলাকায় প্রভাবশালী এই নেতা সালিসের নামে প্রচলিত আইনে বাইরে বিশেষ এক ধরনের বিচার ব্যবস্থা চালু করেছিলেন। 2009 থেকে 2014 সাল পর্যন্ত তিনি কথিত সামাজিক বিচার কমিটি গঠন করেছিলেন।